ওয়েলকাম টু শিপা আইটি চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব এক্সেলের একটি দারুণ একটি কাজ, ভিলুকাপের একটি কাজ। এটি একটি দারুণ টিক্স। আপনারা যদি ভিলুকাপের কাজটা শিখতে পারেন, আমি আশা করি আপনাদের কাজের গতিকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন। সো দেরি না করে আমি আমার কাজটি শুরু করলাম। কাজ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ক্লিক হেয়ার উইথ বেল বাটন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আসলে আপনি আপনার নোটিফিকেশনে দেখতে পান। তো প্রিয় বন্ধুরা, আমি এখানে একটি টেবিল তৈরি করে রেখেছি এবং পাশে আমার কি আছে, একটা টেবিল তৈরি করলাম এবং পাশে আমার আরেকটা কি আছে, টেবিল তৈরি করে রাখলাম। তো প্রিয় বন্ধুরা, এখানে লুকআপটা মূলত কী কাজের জন্য লাগবে? এখানে আমি অল্প কিছু ডাটা এন্ট্রি করছি এবং আমার এই টেবিলটার ভিতরে অল্প কিছু ডাটা আছে। আপনাদের যদি অনেক বা হাজার হাজার ডাটা হয়, তাহলে সেখান থেকে আপনারা নির্দিষ্ট কিছু সংখ্যা ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির তথ্য বের করে নিয়ে আসতে পারবেন। এটাই মূলত ভিলুকআপের একটি কাজ। এবং অজস্র ডাটার ভিতরে সংক্ষিপ্ত আকারে কোনো কিছু বের করার জন্য কোনো সংখ্যা দিয়ে বের করাই মূলত ভিলুকআপের একটি কাজ। তো আমি কাজটা শুরু করলাম। কাজটা শুরু করার ক্ষেত্রে এখানে দেখুন, এই যে টেবিলটা আছে, এই তথ্যগুলাই আমরা কি করব, ভিলুকআপের মাধ্যমে এখানে নির্দিষ্ট সংখ্যা দিয়ে বের করব। তো এর জন্য আমি এখানে লিখে নিলাম, মনে করেন 1200 লিখে নিলাম। লেখার পরে আপনার এখানে আমরা এখন সূত্র ব্যবহার করব। সূত্রটা কি? ইজুগাল টু ভি লুক। এই দেখুন, আমি ভি লেখার সাথে সাথে ভি লুকআপটা চলে আসছে। তো ভিলুকটা আসার পরে কি বলছে আপনার, এখানে কি চলে আসছে আপনার, ভিলুকআপ উইথ ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসে। তারপর আমরা কি করব, পিনের উপরে ক্লিক করব। পিনের উপরে ক্লিক করার পরে আমরা কি করব, একটি কমা ব্যবহার করব। তারপরে কি বললো, টেবিল এরিয়া। তাহলে আমার কি করতে হবে, টেবিল এরিয়ায় চলে যেতে হবে। এখানে আসার পরে আমি আমার এই টেবিল এরিয়াটা কি করলাম, সিলেক্ট করলাম। টেবিল এরিয়াটা সিলেক্ট করার পরে আমি এখানে একটি কমা ব্যবহার করলাম। তারপর আমরা আসলে কি বের করতে চাচ্ছি, মনে করেন আমরা নেম অর্থাৎ নামটা বের করতে চাচ্ছি। তো নামটা আসলে মূলত কয় নাম্বার কলামে আছে আপনার, নামটা মূলত আপনার 2 নাম্বার কলামে আছে। তাহলে আমি কি করব, এখানে 2 ব্যবহার করব, তারপরে কমা ব্যবহার করব, তারপরে 0, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করলাম, আমি ইন্টার দিলাম। দেখুন আমার এখানে কি হয়ে গেল, নামটা চলে আসলো। এখন এখানে যদি আমি যেই টেবিলটা সিলেক্ট করলাম, এর ভিতরে আমি যাই লিখবো অটোমেটিকলি এটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ভিলুকআপের আসলে মজাটাই এখানে। তো আমি এখানে দেখুন 58 করলাম, 58 লিখলাম। 58 লেখার সাথে সাথে আমার নামটা কি, করিম নামটা চলে আসছে। তো আমি যদি এখানে 101 দেই, দেখুন 101 দেওয়ার সাথে সাথে কি আমার এই নামটা পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে আমরা অজস্র ডাটা থেকে নির্দিষ্ট কোনো তথ্য বের করার জন্য ভিলুকআপটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো তারপরে আমরা কি করব, এরিয়াটা আমার এখানে ইজুগাল টু ভিলুকআপ। ভিলুকআপের পর আমরা কি করব, পিনের উপরে ক্লিক করব। তারপরে কি দেব, কমা ইউজ করব। কমার পর টেবিল এরিয়াটা আমরা কি করব, সিলেক্ট করব। আমি এই টেবিল এরিয়াটা সিলেক্ট করলাম, তারপরে কমা দিলাম। এর আগে আমরা যেটা বের করছিলাম নেম, সেটা ছিল 2 নাম্বার কলামে, এখন এটা হলো কি 3 নাম্বার। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, 3 ব্যবহার করব। তারপর 0 দেব, তারপর 3 দেওয়ার পরে কমা, তারপরে 0, তারপরে ব্র্যাকেট দিয়ে কি করব, এটা আটকিয়ে দেবো। আটকানোর পর আমি যখন এন্টার ইউজ করলাম, তাহলে কি আমার এরিয়াটাও চলে আসলো। এখন আমরা কি বের করব, স্লারিটা বের করব। তো স্লারি বের করার জন্য একই সিস্টেম, ইজুগাল টু ভিলুকআপ। ভিলুকআপের পর পিন সিলেক্ট, তারপর আপনি কমা ইউজ করবেন। তারপরে কি করবেন, এরিয়াটা সিলেক্ট করবেন। এরিয়াটা সিলেক্ট করার পরে কমা ব্যবহার করবেন। এখন আমরা কি, যেহেতু স্যালারিটা বের করতে চাচ্ছি, তাহলে কি স্যালারিটা হলো গিয়ে আমার কয় নাম্বারে, 4 নাম্বারে। তাহলে 4, 0 ব্র্যাকেট দিয়ে এটা আটকিয়ে দেবেন, তারপরে এন্টার ইউজ করবেন। তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা নির্দিষ্ট একটি সংখ্যা ব্যবহার করে বা নির্দিষ্ট পিন ব্যবহার করে যে কোনো ডাটা তথ্য আমি কি করতে পারি, বের করতে পারি। এখন এখানে যদি আমি দেখুন, এখানে যদি আমি 101 লিখলাম, 101 লেখার সাথে সাথে কি আমার সব কিছু পরিবর্তন হয়ে গেল। এখানে দেখুন রিয়াজ চলে আসলো, খুলনা, তার স্যালারি কত, 4000 টাকা। তো এভাবে আসলে ভিলুকআপটা কাজ করা যায়। তো বন্ধুরা,
আশা করি আমি আপনাদেরকে যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমরা কি করতে পারি, অজস্র ডাটা থেকে নির্দিষ্ট কিছু পিন ব্যবহার করে বা নির্দিষ্ট কোনো সংখ্যা ব্যবহার করে আমরা তথ্য বের করতে পারি। এখন আমি এটাকে একটু হাইড করে দিলাম, এই দেখুন আপনারা, এটাকে আমি একটু হাইড করে দিলাম। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হাইট, হাইট আসার পর এখানে যদি আমি 1200 ইউজ করি, দেখুন 1200 ইউজ করার সাথে সাথে কি আমার 1200 যে তথ্যটা চলে আসলো। আমি যদি 58 ইউজ করি, 58 তথ্যটা চলে গেল। আমি যদি 101 ইউজ করি, আমার 101টা চলে আসলো। তো এইভাবে আপনারা কি করতে পারেন, লুকআপটাকে আপনারা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, অনেক কথা বললাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বললাম, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ক্লিক হেয়ার বেল বাটন, যাতে পরবর্তীকালে আমি আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।